আশ্চর্যের বিষয়, মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেস, যিনি গাইবান্ধা সাদুল্লাপুরের একজন এমপি মহোদয়, জামাতের সম্ভবত, উনি এই অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থ হয়ে পড়ার পর তিনি সাধারণ জেনারেল হাসপাতাল, পাবলিকদের জন্য যে সাধারণ হাসপাতাল, সে হাসপাতালে তিনি চিকিৎসা নিচ্ছেন। হাতের মধ্যে দেখলাম যে ওই হাসপাতালের যে নির্দিষ্ট খাবার, সে খাবার এবং সেই সঙ্গে একটি সাধারণ বেডের মধ্যে তিনি শুয়ে আছেন বা বসে আছেন। আশ্চর্যের বিষয়, এই যে সাদাসিধে জীবন, এটি আসলেই আমাদের গর্ব করা উচিত, আমাদের অহংকার করা উচিত যে এরকম সাদাসিধে জীবন একজন মাননীয় সংসদ সদস্য। আমরা তো জানি যে সংসদ সদস্য মানে ভিআইপি একটা কিছু। আমরা জানি যে সংসদ সদস্য মানে তার সামনে বিশাল ইফতার থাকবে, অনেক গাড়ি থাকবে, তারপর তার পিছনে অনেক নেতৃবৃন্দ থাকবে। কিন্তু কি আশ্চর্যের বিষয়, এবারে পার্লামেন্টে যে ঘটনাগুলো ঘটে গেল, এটি আসলে দৃষ্টান্তমূলকভাবে আজীবন মানুষের জন্য উপস্থাপন করার মতো। আমরা দেখেছি যে রামগতি এবং নোয়াখালীর একজন আশরাফুল নিজাম নামে একজন এমপি মহোদয় বিএনপির, উনি নির্বাচনের পরবর্তী সহিংসতায় যখন মানুষের উপরে হামলা করে, ঠিক এই মুহূর্তে দেখলাম যে উনি নিজের দলের লোকদের বিরুদ্ধে একদিনে 21 জনের বিরুদ্ধে মামলা করছেন। আবার দেখলাম হাসনাত আবদুল্লাহ, উনি মানুষের কাছে রিপোর্ট দিচ্ছেন যে আমার এতটুকু খেজুর এসেছে এবং এই খেজুরগুলো কোথায় ডিস্ট্রিবিউট করা হবে। এবং সেই সঙ্গে তিনি একটি আইটিতে সম্ভবত তিনি খুবই বিশেষজ্ঞ, আইটিতে খুব পারদর্শী। এমনটি দেখলাম যে কোন প্রকল্পতে কত কিলোমিটার জায়গায় কাজ হবে এবং প্রত্যেকটা চেয়ারম্যানের নাম উল্লেখ করে করে তিনি দেখলাম মানুষের সঙ্গে জবাবদিহিতামূলক একটি সুন্দর একটি তিনি লাইভ প্রোগ্রাম করলেন। আল্লাহু আকবার। আবার এদিকে দেখলাম আমাদের গাজীপুর কাপাসিয়াতে এক ভাই সালাউদ্দিন আইবি করে নাম, উনি বাইসাইকেলে করে তার নিজের গাড়িটা একজন অসুস্থ ব্যক্তিকে দিয়ে বাইসাইকেল করে যাচ্ছেন। এই যে নির্বাচনের পর যে আমরা সাদাসিধে মানুষগুলো পেয়েছি, ভালো ভালো মানুষ প্রত্যেকটা দলেই পেয়েছি। আপনি শুধুমাত্র যে বলবেন যে বিএনপিতে পেয়েছেন তা না, শুধু জামাতের কথা বলবেন তা না, শুধু এনসিপিতে বলবেন তা না, সব জায়গায় ভালো ভালো মানুষ। সবচাইতে আশ্চর্যের বিষয় যেটি আমার কাছে আশ্চর্য লেগেছে, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, উনি ইসলামের প্রতি কত তার ভালোবাসা, যেমন মা তেমন বাবা, কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলি, প্রত্যেকটা মানুষ তার নিজের দিকে ধাবিত হয়। তার প্রমাণ যে মাননীয় প্রধানমন্ত্রী উনি দেখলাম আলেমদের ইফতার মাহফিলে নিজে ছুটে গিয়ে প্রত্যেকটা আলেমের সাথে দেখা করছেন। এরপর ইফতার মাহফিল শেষ করে যারা সাধারণ জায়গায় ছিলেন তাদের সঙ্গে দেখা করেছেন, ইয়াতিমদের সঙ্গে দেখা করেছেন, কথা বলেছেন। এবং গত 2 দিন আগে দেখলাম যে শায়েখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ ওনাকে ডেকে উনি বলতেছেন যে জাকাত কীভাবে সুষ্ঠু বন্টন করা যায়, কীভাবে মানুষকে স্বাবলম্বী করানো যায়, এইভাবে তিনি তার পদক্ষেপগুলো সামনে নিয়ে যাচ্ছেন। এতে করে কি বোঝা যায়, এইভাবে যদি আগামী দিনগুলো যদি সত্যিকার অর্থে আমাদের মাননীয় সংসদ সদস্য যারা রয়েছেন এভাবে এগিয়ে নিতে পারেন, বাংলাদেশ হবে সিঙ্গাপুর, বাংলাদেশ হবে লন্ডন, বাংলাদেশ হবে আমেরিকা, ইনশাল্লাহ আমরা এই অবশ্যই ভালো কিছু, বাংলাদেশ হবে সিঙ্গাপুর, বাংলাদেশ হবে লন্ডন, বাংলাদেশ হবে আমেরিকা, ইনশাল্লাহ আমরা এই অবশ্যই ভালো কিছু পাবো, এই আশা আমরা করতে পারি ইনশাল্লাহ। এবং এই আশাবাদ ব্যক্ত করেই আজকের এই প্রোগ্রাম শেষ করছি।